আমার রসুলের সামনে কেমনে দাঁড়াবি? দাড়ি ছাড়া লজ্জা কি লাগবে না? কেমন আশেকে রসুল হইছ? আশেক হবি তো 1000 বছরের পরের কথা। তুই মুসলমান হইছ কিনা হিসাব কর। নামে মুসলমান হলে কোনো কাম হবে না। এই মুসলমানের মধ্যেই তো রসুল বলে গেছেন 72 দল জাহান্নামে যাবে আর মাত্র 1 দল জান্নাতে যাবে। যারা নবীর আদর্শ মানবে, সাহাবাদেরকে মানবে, এই আদর্শওয়ালারাই শুধু জান্নাতে যাবে। অতএব যারা সাহাবাদের মানে না, নবী 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 করে, এরাও জাহান্নামীদের 72 দলের অন্তর্ভুক্ত হবে। তুমি আশেকে রসুল দাবি করো রে বাবা, আমার রসুলের আশেক তো কোনোদিন দাড়ি কাটতে পারে না, নামাজ ছাড়তে পারে না, মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। আমার রসুলের আদর্শ কি? মায়ের সাথে, বাবার সাথে, বাবা তো নাই। রসুলের আদর্শ শিশুদের সাথে, প্রতিবেশীর সাথে। রসুলের আচরণ কেমন? কেমন নবী চিনো না, ওই রসুলকেও চিনো না, সাফাবাজি করো আশেকে রসুল। যেই রসুলের হায়াতে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই, তোমার জবানে কেন গালি আসে রে বাবা? যেই নবী হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, তুমি কেন মিথ্যা কথা বলো? মায়ের সাথে, বাবার সাথে, বন্ধুর সাথে, আপনজনের সাথে। এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালার অভাব নাই। বলো তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর ভয় তোমার অন্তরে নাই, মরণের চিন্তা নাই। কয়দিন বাসের নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। মাওলায় যদি সজাগ করে না দেয়, এক ঘুমে তোর চির ঘুম হয়ে যাবে রে বাবা। চোখের সামনে কত বন্ধু হারায় ফেললাম, এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম। এখনো সময় আছে, তওবা করো। মনটাকে একটা কথাই বুঝায় বলো, আরে তোমার মতো আমার মতো যুবক যদি ইংরেজি, ইংলিশ লাইনে, জেনারেল লাইনে লেখাপড়া করিয়া, ওই চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নেও। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না। আরে মনের একটা শখ লাগে, কেমন কেমন জানি ভালো লাগে। অনেক শখ মিটাইছো না? পার্কে তো কম যাও না, এবার ফিরে যাও, তওবা করো। দাড়ি তো কম কাটো না, এবার তওবা করো না, আর কাটবো না। বেপরদার আড্ডা তো কম দাও না, গান বাজনা তো কম করো না, এখন তওবা করো। আল্লাহর কাছে মনটাকে ঘুরে বলো, হে আল্লাহ, জীবনে কতবার দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, আজ থেকে তওবা করে ফেললাম। আর নবীরে কাদায় দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ অনুযায়ী জীবনটাকে চালাবো। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আপনার কি সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন না? আপনার আদর্শ খারাপ হলে সন্তানের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। আরে আপনি তো এমন মা বাবা হবেন, সন্তান যেন আপনাকে দোয়া করে যে আমার মা, আমার বাবা কোনোদিন নামাজ ছাড়ে নাই, আমার মা বাবা কত ভালো মানুষ, কোনোদিন আমার বাবা বেগানার দিয়ে তাকায় নাই, আমার মা কোনোদিন বেগানা না পুরুষের দিয়ে তাকায় নাই। সন্তান গর্ব করে বলবে, আমার মা বাবা কত ভালো, আমার মা কোনোদিন বাবার সাথে গালাগালি আর ঝগড়া করে নাই, আমার বাবাও আমার মায়ের সাথে খারাপ আচরণ করে নাই। এমন মা বাবা কি হইতে মনে চায় না? সন্তান গর্ব করবে, সন্তান আপনার জন্য কলিজা ভরে দোয়া করবে। সন্তান যদি টের পায় যে আমার মা বাবায় মোবাইলে গুনাহ দেখে, বেগানা দেখে, নাটক দেখে, ওই সন্তানকে আর কোনোদিন কন্ট্রোল করতে পারবেন না রে মা। ওই সন্তান মনে মনে ঘৃণা করবে মাকে, বাবাকে, যে আমি খারাপ, তোমরা কেন বলো? আসলে তো তোমরাও আমার চেয়ে কম খারাপ না। তোমরা যদি ভালো হইতা তো আমি এমন খারাপ হতাম না।
ও আব্বা জানেরা, আম্মা জানেরা, তওবা করেন। আপনার আদর্শ দিয়া যেন সন্তান গর্ব করে সমাজে চলতে পারে। মানুষ যেন না বলে তোর বাপ বেশি ভালো ছিল না, মহিলারা যেন না বলে তোর মা তেমন আদর্শওয়ালা ছিল না, স্বামী থাকতো বিদেশ আর হাজীগঞ্জের মার্কেট একটাও ঘোরা বাদ নাই তোর মায়ের। এরম মা আছে না নাই? সন্তান থেকে বরদোয়া আসতেছে, ধিক্কার আসতেছে মা তোমার উপরে, সন্তান গর্ব করবে সেই রাস্তা নাই। মানুষ জানে সবাই এই মহিলাটা মার্কেটে মার্কেটে ঘুরে আড্ডা দেয়, মোবাইলে গুনার কথা বলে বেগানার সাথে, ভিন পুরুষের সাথে। সন্তান ধিক্কার জানায়, কোনোদিন এই মাকে সন্তান মানতে চাইবে না। এখনো সময় আছে আব্বা জানেরা, অনুরোধ করে বলছি স্বামীটাও ভালো আদর্শ নিয়ে চলেন, স্ত্রীকেও আদর্শের মধ্যে রাখেন, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, আর মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না। আদর্শ মা হবেন, আদর্শ বাবা হবেন, আদর্শ শিক্ষক হবেন, আদর্শ ভাই হবেন। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় আদর্শবান হয়ে যান। আদর্শ ইমাম, আদর্শবান একজন খতিব, আদর্শবান একজন মানুষ হতে পারলে মানুষ দেখে দেখে দোয়া করবে। আল্লাহর কাছে তওবা করেন, এখনো সময় আছে। যাদের অন্তরে তওবার নিয়ত নাই তাদের কাছে আমার কিছু বলার নাই। যাদের নিয়ত আছে যে মরিয়া গেল আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো, তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, নবীর আদর্শ মেনে চলার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।